আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করতে চায়, আমরা যখন একত্ববাদের কথা বলি, আমরা যখন তাওহীদের কথা বলি, আমরা যখন ঈমানের কথা বলি, তখন তাদের ক্ষমতার মসনদে গিয়ে আঘাত লাগে। আর তারা তখন ক্ষমতার মসনদকে রক্ষা করবার জন্য আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমানের আওয়াজকে টুটি চেপে হত্যা করতে চায়। আমরা চিৎকার করে বলি, ঈমান জীবন থাকে কি থাকবে সেটা আমাদের চিন্তা করবার সময় নাই। ঈমানের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। সমাজে যারা সমাজ এবং রাষ্ট্রকে, রাজনীতিকে যারা নিয়ন্ত্রণ করতে চায়, তাদের আতে ঘা লাগে, তাদের স্বার্থে আঘাত লাগে। যারা ইসলামকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে মাইনাস করতে চায়, আমাদের বক্তব্য তাদের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আর তখন তারা তাদের পথের বাধা দূর করবার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে। আমরাও জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে এই কথা বলি। মাঠে নেমেছি এজন্যই যে কথা বলতে থাকবো, কোরআনের কথাগুলো আমরা বলবো, হয় জীবন থাকবে, না হয় আল্লাহর কোরআনের জন্য জীবন উৎসর্গিত হবে। আরো অনেক বিষয় আছে ইসলামের, অনেক বিষয় আছে ইসলামের। অন্যান্য বিষয়ে কথা বলার মতো আমার চেয়ে আরো অনেক দক্ষ যোগ্য লোক আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আছে। বলবেন যে তাহলে এই বিষয়ে কি আপনার চেয়ে দক্ষ আছে না, যোগ্য আছে না? আছে, তবে সবাই বলতে চায় না। আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে, তবে কে খামাখা ঝামেলা কান্দে নেয়? বুঝেন নাই কথা? তো সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম বিরোধী যেই অপতৎপরতা, ইসলাম বিরোধী যেই ধারা, ইসলামের বিরুদ্ধে যে কার্যকলাপ, এটার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েই আমি কথা বলি। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো, আমি এটা জানি, এটা আমাদের বুঝ আছে যে এই কথা বলতে গেলে ঝামেলা হবে। এটা নির্বিঘ্ন কথা না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইমাম সাহেবান, শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনারা অনেক মানুষ আলহামদুলিল্লাহ, পরিসমাপ্তির দিকে নিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় দায়িত্ব। আপনাদের সকলের প্রতি একটা দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি অনুরোধ করতেছি,
আপনারা কথা শুনেন, যা বলতেছি সেটা শুনেন আগে। যে কোনো সমস্যা হতে পারে, এখানে বৈদ্যুতিক সংযোগের সমস্যা হতে পারে, টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে। তো সমস্যা হলে তার সমাধান আছে, কিন্তু সমাধানটা এখানে কোনোভাবেই মুখের আওয়াজে চিৎকার করে কোনো সমস্যার সমাধান করা যাবে না। এই জন্য যেটা করতে হবে, যে কোনো জায়গায় যদি সমস্যা হয়, এখানে বেশি ভিড় হতে পারে, অনেক কোথাও সাউন্ড সিস্টেমের সমস্যা হতে পারে, কোথাও অন্য সমস্যা হতে পারে, আপনারা সেই সমস্যার সমাধানে সকলে ছোট্ট ছোট্ট করে একটু কথা বললে সকলের সম্মিলিত কথাগুলো অনেক বিকট আওয়াজ হয়ে যায়। তো বিকট আওয়াজ হলে যেটা সমস্যা, সেটা হলো আমি কথা বলতে পারবো না। তো এই জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ যে যার যত সমস্যা আছে সব সমস্যা কথা ছাড়া সমাধান করবেন। মাইকে যদি আওয়াজ না হয়, একজন লোক চলে আসবেন, এখানে এসে কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যে অমুক জায়গায় সাউন্ড পৌঁছতেছে না। আপনারা কি আমার কোনো কথা শুনতেছেন না? এই যে শুনতেছেন, না শুনলে আপনি না বললেন কিভাবে? আপনাদেরকে আমি যেই কথা বলতেছি যে আমরা সাউন্ড সিস্টেমের সমস্যা সমাধান করার জন্য বলতেছি, যদি এরপরেও সমাধান না হয়, আপনারা একজন এসে এখানে মাইকের লোক সহ সমাধান করবেন। ওখান থেকে যদি আপনারা এইভাবে আওয়াজ করতে থাকেন, শাউট করতে থাকেন, তা এখানে কোনো কথা বলা যাবে না। এই জন্য মেহেরবানি করে আপনাদের সকলের প্রতি অনুরোধ করতেছি, যেখানেই যেই সমস্যা হোক মুখের শব্দ ছাড়া সমাধান করবেন ইনশাল্লাহ। আর এখানে একটা আওয়াজ হলে কিছু না কিছু আওয়াজ তো ওখানে পৌঁছেই, একদম শোনা যায় না তা তো আর না। আমি কথা শুরু করব, ওই যারা ওই পাশে আছেন, একেবারে দাঁড়ানো আছেন, তারা বলেন কথা শুরু করব? হ্যাঁ, কথা আমি যদি শুরু করি, এরপরে আর আপনারা কোনো কথা বলবেন না, ঠিক আছে? আপনাদের কোনো সমস্যা হলে এক দুইজন চলে আসবেন এখানে, দ্রুত এখানে এসে বসে সমস্যার সমাধান করবেন। ওখান থেকে আপনারা কোনো শব্দে আওয়াজ করবেন না, কোনো শব্দ উচ্চারণ করবেন না ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, টঙ্গীর ইমাম ওলামা পরিষদ অর্থাৎ জাতির যারা প্রকৃত অর্থে নেতৃত্ব প্রদানকারী, আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে সমাজের প্রকৃত রাহবার, নেতা, নেতৃত্ব দানকারী এই ইমাম সাহেবান, আলেম সমাজের পক্ষ থেকে আজকের এই আয়োজন। এখানকার হাজার হাজার মানুষ আপনারা তাদের ডাকে সাড়া দিয়ে এভাবে জমায়েত হয়েছেন, এটা বাংলাদেশের জন্য একটি শুভ লক্ষণ। আলেম সমাজের ডাকে মানুষ সাড়া দিচ্ছে, আলেম সমাজের কথা শুনবার জন্য মানুষ উপচে পড়ছে, মানুষের বাঁধ ভাঙ্গা একটা স্রোত ছুটছে ইসলামের দিকে। ইসলামের প্রতি মানুষের এই বাঁধ ভাঙ্গা জোয়ার, এটা যদি কোনোভাবে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, বাদ দিয়ে গণজোয়ার এবং গণস্রোত রুখে দেওয়া যায় না। বরং পানির ধর্ম হলো এই, পানি যেখানে বাধা পায় সেখানে পানির গতি আরো বৃদ্ধি পায়। ইসলামের প্রতি, আল্লাহর কোরআনের প্রতি মানুষের এই জোয়ার, মানুষের এই আগ্রহ, এটা শুধু জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে কিছুদিনের জন্য এটাকে ঠেকায় রাখা যায়, স্থগিত করে দেওয়া সম্ভব হবে না। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন আমার আলোচনা বিভিন্নভাবে আপনারা অনেকে শুনে অভ্যস্ত। আমি কিছু বিশেষ বিষয়ে আমি বিশেষভাবে কথা বলি, আলোচনা করি, এবং সেই কথাগুলি শোনার জন্যই আপনারা আজকে আমার এখানে মাহফিলে সমবেত হয়েছেন। সেই কথাগুলো বলি যে বুঝে শুনেই বলি। দুইটা জিনিস বুঝি আমি যেই কথাগুলো বলি,
প্রথম যে জিনিসটা বুঝে আমি এই কথাগুলো বলি, প্রথম হলো আমি কি কথা বলি। আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে বলি সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম বিরোধী যেই তৎপরতা পরিচালিত হয়, সেই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিরোধী সকল অপতৎপরতার তীব্র ভাষায় আমি প্রতিবাদ করি। আরো অনেক বিষয় আছে ইসলামের, অনেক বিষয় আছে ইসলামের, অন্যান্য বিষয়ে কথা বলার মতো আমার চেয়ে আরো অনেক দক্ষ যোগ্য লোক আলহামদুলিল্লাহ পর্যাপ্ত আছে। বলবেন যে তাহলে এই বিষয়ে কি আপনার চেয়ে দক্ষ আছে না, যোগ্য আছে না? আছে, তবে সবাই বলতে চায় না। আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে, তবে কে খামাখা ঝামেলা কান্দে নেয়? বুঝেন নাই কথা? তো সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা ইসলাম বিরোধী যেই অপতৎপরতা, ইসলাম বিরোধী যেই ধারা, ইসলামের বিরুদ্ধে যে কার্যকলাপ, এটার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েই আমি কথা বলি। প্রথম কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো আমি এটা জানি, এটা আমাদের বুঝ আছে যে এই কথা বলতে গেলে ঝামেলা হবে। এটা নির্বিঘ্ন কথা না। এই জাতীয় কথা বলতে গেলে সমাজে যারা সমাজ এবং রাষ্ট্রকে, রাজনীতিকে যারা নিয়ন্ত্রণ করতে চায়, তাদের আতে ঘা লাগে, তাদের স্বার্থে আঘাত লাগে। যারা ইসলামকে সমাজ থেকে, রাষ্ট্র থেকে মাইনাস করতে চায়, আমাদের বক্তব্য তাদের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। আর তখন তারা তাদের পথের বাধা দূর করবার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে। আমরাও জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে এই কথা বলি। মাঠে নেমেছি এজন্যই যে কথা বলতে থাকবো, কোরআনের কথাগুলো আমরা বলবো, হয় জীবন থাকবে, না আল্লাহর কোরআনের জন্য জীবন উৎসর্গিত হবে। ইসলামের দুশমনেরা, কোরআন সুন্নাহর দুশমনেরা, কোরআন সুন্নাহর লিল্লাহি তাকবীর। একটা কথা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, যে কারো জীবন, কারো কোনো স্বার্থ, কারো কোনো সম্পদ, কারো জীবন বা জীবনের সময় যদি আল্লাহর জন্য ব্যয়িত হয়, সেটাই সফল কাম। মানুষ যারা জন্ম নিয়েছে, প্রত্যেকের জন্যই মৃত্যু অবধারিত, মৃত্যুর সময়ও নির্ধারিত। সবচেয়ে সুন্দর এবং উত্তম মৃত্যু তো ওই মৃত্যু যে মানুষের মৃত্যু আসে আল্লাহর পথে চলতে গিয়ে, আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে জিন্দা করতে গিয়ে। কাজেই ঈমানের জায়গাটা যদি মজবুত থাকে, তাহলে ইনশাআল্লাহ হকের পথ থেকে বিচ্যুত করবার কোনো শক্তি পৃথিবীতে নাই। আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? ভাই, কথা তো একটাই। এখানে আমাদের জীবনের দর্শনটা খুব পরিষ্কার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছিলেন আল্লাহর নবীর সামনে, আবেগ মাখা কণ্ঠে তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা কাতলাহুম ফিন্নার ওয়া কাতলানা ফিল জান্নাহ, আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন্নার। ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্নের জবাব দেন যে আমরা যারা আল্লাহর পথে, আল্লাহর কোরআনের জন্য আমরা কথা বলি, জীবন দেই, আমাদের কেউ যদি মারা যায় জান্নাতে যাবে, দ্বীনের জন্য যদি কারো জীবন যায় সে জান্নাতে যাবে, কথা ঠিক কিনা? নবীজি বললেন যে হ্যাঁ, কথা ঠিক। বললেন ওয়া কাতলাহুম ফিন্নার, ইসলামের প্রতিপক্ষ হয়ে, আল্লাহর দ্বীনের প্রতিপক্ষ হয়ে কেউ লড়াইয়ের ময়দানে এসে যদি মরে, সে যাবে জাহান্নামে, এটা ঠিক কিনা? আল্লাহর নবী বললেন এটাও ঠিক। এরপরের ফলাফল তো পরিষ্কার, ফালামা নুতিদ দুনিয়াতা ফি দীনিনা। যদি আমি মরলে জান্নাতে যাওয়ার কনফার্মেশন থাকে আর তুমি মরলে জাহান্নামে যাওয়ার কনফার্মেশন থাকে, নতি তো তোমাকেই স্বীকার করতে হবে। আমি কেন
পরিণত হব, আমি কেন আমার কথা থেকে সরে দাঁড়াবো? তোমাকেই বাতিলপন্থী, তোমাকেই তোমার বক্তব্য পরিবর্তন করতে হবে। হকের কথা আগেও বদলায় নাই, আজও বদলাবে না, কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে। জীবনের দর্শন খুব পরিষ্কার। যদি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ পাক যদি আপনার জীবনকে কবুল করেন, আপনার সম্পদকে কবুল করেন, আল্লাহ যদি আপনার জন্য কিছু কষ্ট ক্লেশকে আল্লাহ আপনার জন্য ফয়সালা করে থাকেন, সেটা আপনার জন্য আমার জন্য দুর্ভাগ্য নয়, বরং সেটাই হলো আমাদের জীবনের চরম পাওয়া, পরম পাওয়ার চরম সফলতা। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, তো আমি বললাম যে আমি সাধারণত এই বিষয়ে কথা বলি। সমাজ এবং রাষ্ট্রের ব্যবস্থায় ইসলাম বিরোধী যেই তৎপরতা চলে এবং ইসলাম বিরোধী যেই কার্যকলাপগুলো রয়েছে, সেগুলোর সংশোধন করার জন্য চেষ্টা করি। আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা হলো আমরা এমন একটা সমাজ দেখতে চাই, এমন একটা ভূখণ্ড দেখতে চাই, যেই ভূখণ্ডে আইন চলবে একমাত্র কার? বাস, এটাই হলো আমাদের চূড়ান্ত চাওয়া, এটাই হলো আমাদের জীবনের পরম পাওয়া, যে আমরা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে দেখতে চাই। এটার জন্য আমাদের যা করতে হয়, যতটুকু করতে হয়, ততটুকু করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বড় বিস্ময় নিয়ে, আশ্চর্য রকম একটা ভাব নিয়ে আল্লাহ প্রশ্ন রেখেছেন যে তোমরা কি দেখেছো, লক্ষ্য করেছো যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা নাকি ঈমানদার। তারা কি দাবি করে? তারা নিজেদেরকে ঈমানদার বলে কি করে? ইয়াজউমুন, কোরআনের শব্দ হলো তারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করে, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়, তারা তাগুতের কাছে সিদ্ধান্ত জানতে চায়, তারা তাগুতের কাছে ফয়সালা জানতে চায়। কোরআনের এই আয়াতের স্পষ্ট বার্তা হলো এই যে কোনো ব্যক্তি যদি তাগুতের কাছে ফয়সালা জানতে চায়, তাগুতের সিদ্ধান্ত মানতে চায়, তাহলে সে অনেক কিছু হতে পারে। সে প্রচলিত অর্থে হাজি হতে পারে, গাজী হতে পারে, পাজি হতে পারে, ঈমানদার হতে পারে না। কোরআনের কথা পরিষ্কার। সূরাতুল বাকারায় আল্লাহ বলেছেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেছেন তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, কোনটা হেদায়েতের পথ, কোনটা সত্যের ধ্বংসের পথ পরিষ্কার দিবালোকের ন্যায়। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপরে ঈমান আনবে, একমাত্র সেই সরল সঠিক পথে অবিচল অটল থাকতে পারবে। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আল্লাহর উপর ঈমানের আগে বলেছেন তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। অন্যত্র আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, সুতরাং হে ঈমানদারেরা তোমরা শয়তানের অনুসারী,
তথা তাগুতের অনুসারীদের বিরুদ্ধে তোমরা তোমাদের প্রাণপণ লড়াই চালিয়ে যাও। দেখেন, সব জায়গায় আল্লাহ পাক একটা জিনিসকে চরমভাবে পরিহার করতে বলছেন, সেই জিনিসটা হলো তাগুত। সেই জিনিসটা কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাগুতকে কি করতে হবে? পরিহার করতে হবে। শুধু পরিহার নয়, তাগুতকে অস্বীকার করতে হবে। আপনারা হয়তো এতক্ষণে অনেকে কিছুটা বিরক্তি বোধ করতেছেন, তাগুত তাগুত বলতেছেন, তাগুতটা কি? এটা তো আগে পরিচয় দিয়ে দিবেন নাকি? আমি ইচ্ছা করে এটা করতেছি, আপনাদের মধ্যে যেন বিরক্তিটা আসে। এই জন্য তাগুতটা কি জিনিস সেটা যেন বুঝার জন্য আপনাদের মধ্যে পরিপূর্ণ ইন্টেনশন তৈরি হয়, পরিপূর্ণ সেটার দিকে মনোযোগ যেন নিবদ্ধ হয়। সেজন্য আমি বারবার কোরআনের বিভিন্ন জায়গা থেকে এই তাগুত শব্দটাকে আমি রিপিট করতেছি, পুনরাবৃত্তি করতেছি, যেন বারবার আমাদের কানে তাগুত 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 এই শব্দটা যেন আমাদের কর্ণকুহরে প্রবেশ করতে করতে শব্দটা যেন মুখস্থ হয়ে যায়। এই জন্য, কারণ আমরা তো অন্য সব কিছু খুব ভালো করে মনে রাখি। ভালো তারকা, ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড়, অন্যান্য সিনেমার নায়ক নায়িকা, রাজনৈতিক নেতা খেতা, সবার কথাই সবকিছু আমরা মনে রাখি। কিন্তু আল্লাহর কোরআনের টার্মগুলো, কোরআনের পাকের শব্দগুলো আমাদের মনে থাকে না খুব একটা বেশি। কি শব্দ বললাম আমি এতক্ষণ? কি বললাম? মুখস্থ হয়েছে? এবার শুনেন তাহলে আসলে তাগুত জিনিসটা কি। কোরআনে পাকের মধ্যে অনেক জায়গায় যেহেতু এই শব্দটা প্রয়োগ হয়েছে, ব্যবহার হয়েছে, এই জন্য যারা কোরআন নিয়ে ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, কাদিমান ওয়া হাদিসান, সর্বযুগের মুফাসসিরিন কেরামগণ তাগুত শব্দের ডেফিনিশন এবং তার সংজ্ঞা এবং পরিচয় দিয়েছেন। এই সব পরিচয় এবং সংজ্ঞাকে যদি একত্রিত করি, তাহলে সার সংক্ষেপ আমি আমার নিজের ভাষায় আপনাদেরকে যেভাবে বুঝাতে পারি সেটা হলো, তাগুত বুঝতে হলে আগে আরেকটা শব্দ বুঝেন। সেই শব্দটা হলো গায়রুল্লাহ। কি শব্দ বললাম? গায়রুল্লাহ চিনেন? আপনারা গায়রুল্লাহ চিনেন? আমি গায়রুল্লাহ চেনাচ্ছি আপনাদেরকে। এক এবং অদ্বিতীয় একমাত্র কে? জোরে বলেন, এক এবং অদ্বিতীয় একমাত্র কে? ওয়াহদাহু লা শারীকা লাহু একমাত্র কে? এক আল্লাহ ছাড়া বাকি পৃথিবীতে যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। আসমান কি? গায়রুল্লাহ। জমিন কি? ফেরেশতা কি? মানুষ কি? রাজা বাদশাহ, উজির নাজির, মন্ত্রী এমপি সব কি? এমনকি নবী ওলি যত বলেন পীর বুজুর্গ সব হলো গায়রুল্লাহ। এক এবং অদ্বিতীয় হলেন একমাত্র আমার আল্লাহ। কথা পরিষ্কার? এক হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া যা আছে সব কি? গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি কেউ আল্লাহর জন্য নির্ধারিত যে আসন, সেই আসনে বসায়, আল্লাহর জন্য নির্ধারিত যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যদি কোনো গায়রুল্লাহকে কেউ দেয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? আল্লাহর জন্য একটা আসন আছে, আল্লাহর একটা নিজস্ব ভিন্ন মর্যাদা আছে। আল্লাহর সেই মর্যাদার মধ্যে যদি কোনো গায়রুল্লাহকে এনে শরীক করা হয়, তখন সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। এবার আপনারা তাগুত বুঝতে পারলেন? তাগুতকে আমি সুনির্দিষ্ট দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে আরো পরিষ্কার করছি। যেমন ধরেন, মহাবিশ্বের মধ্যে, এই কুল কায়নাতের মধ্যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এখন কেউ যদি যেই ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি কেউ মাবুদ বানায়, অর্থাৎ অন্য কারো জন্য যদি কেউ ইবাদত করে, তাহলে যার ইবাদত করলো আল্লাহ ছাড়া, সেই গায়রুল্লাহকে এসে ইবাদতের মধ্যে আল্লাহর স্থানে স্থান দিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? এখন আল্লাহকে বাদ দিয়ে
অন্য কোনো গায়রুল্লাহর জন্য যদি কেউ ইবাদত করে, তাহলে যেই গায়রুল্লাহর ইবাদত করা হলো সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। সে যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবদেবীর পূজা করত, অথচ ইবাদত করবে একমাত্র কার জন্য? আল্লাহকে বাদ দিয়ে যখন লাতকে পূজা করা হলো তখন লাত হয়ে গেল তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবতাগুলোর কেউ পূজা করলো তখন এই সকল দেবতাগুলোর পরিচয় হলো এরা তাগুত। বর্তমান যুগের মানুষ লাত, মানাত, উজ্জা, হুবালের পূজা করে না। এখনকার মানুষ পূজা করে কেউ দুর্গার, কখনো সরস্বতীর, কখনো কালী, নাম না জানা জানা নানা মূর্তি, দেবতা, দেবদেবতার পূজা করে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যখন এক আল্লাহর পূজা না করে, এক আল্লাহর ইবাদত না করে দুর্গার পূজা করা হলো তখন দুর্গাকে বলা হবে তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কালীর পূজা করা হলো তখন কালী দেবীকে বলা হবে তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন সরস্বতীর পূজা করা হবে তখন সরস্বতী দেবীকে বলা হবে তাগুত। অর্থাৎ আল্লাহর জায়গায় যাকেই বসানো হবে, আল্লাহর জায়গায় যেই বসবে তাকেই বলা হবে তাগুত। তাহলে ইবাদতের একমাত্র উপযুক্ত কে? এটাকেই বলা হয় তাওহীদ। এটাকে কি বলা হয়? তাওহীদ। এটাই একত্ববাদ, এটাই হলো ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা। যদি ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা হয় তাহলে তাকে বলা হবে কি? বলা হবে। এতটুকু বুঝা গেল? আচ্ছা, এবার আরেকটা কথা বুঝেন। এই জন্য আমরা বলি কি লা ইলাহা, একমাত্র মাবুদ কে? জোরে বলেন একমাত্র মাবুদ কে? এটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। একমাত্র মাবুদ হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ আর কোনো মাবুদ নাই। মুহতারাম হাজিরিন, ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, মহাবিশ্বের মধ্যে ইবাদতের উপযুক্ত যেমন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের আর দ্বিতীয় কোনো উপযুক্ত কেউ নাই। ঠিক তেমনি ভাবে এই কুল কায়নাতের মধ্যে আসমান, জমিন, বিশ্ব, গোটা বিশ্ব, মহাবিশ্ব, এই সব কিছুর মধ্যে আইন তৈরি করবার, কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আইন তৈরি করবার একমাত্র অধিকার হলো আমার আল্লাহর। চূড়ান্ত ভাবে আইন করার অধিকার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাখলুকের নাই। এটাও একটা তাওহীদ। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। এটা হলো আইন করার ক্ষেত্রে তাওহীদ, আইনের তাওহীদ। আগেরটা ছিল ইবাদতের তাওহীদ, আর এটা হলো কিসের তাওহীদ? আইনের ক্ষেত্রে তাওহীদ। একজন মানুষ শুধু ইবাদতের ক্ষেত্রে তাওহীদ মানলেই চলে না। ইবাদতের ক্ষেত্রে যেরকম তাকে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি ভাবে আইনের ক্ষেত্রেও তাকে আল্লাহর তাওহীদকে মানতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তাওহীদে বিশ্বাসী না হবে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ দুনিয়ার সমস্ত ইবাদত করতে পারে, ঈমানদার হতে পারে না। তাহলে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? আইন তৈরি করবার নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র কার? আল্লাহর। মানুষ আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করতে পারে না। কেউ প্রশ্ন করতে পারেন যে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা যদি একমাত্র আল্লাহর হয় তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? সরকার কি কোনো আইন করতে পারবে না? আদালত কি কোনো আইন করতে পারবে না? কর্তৃপক্ষ কি কোনো আইন করতে পারবে না? এই জাতীয় প্রশ্ন আসতে পারে কি পারে না? আমি প্রশ্নটা করলাম, এই প্রশ্নের জবাব হলো হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, সরকার আইন করতে পারবে, আদালত আইন করতে পারবে, কর্তৃপক্ষ আইন করতে পারবে, কমিটি আইন করতে পারবে, সবাই আইন করতে পারবে, তবে একটা শর্তে পারবে। কয় শর্ত? জোরে বলেন কয় শর্ত? সেই শর্ত হলো
সরকার হোক, কর্তৃপক্ষ হোক, কমিটি হোক, যেই হোক, আইন করতে পারবে এক শর্তে, সেটা হলো মানুষের বানানো কোনো আইন আমার আল্লাহর কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। মানুষের কোনো আইন আল্লাহর আইনের বাইরে যেতে পারবে না। মানুষ আইন তৈরি করতে পারবে আল্লাহর আইনের ভিতরে থেকে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আইনের বাইরে গিয়ে আল্লাহর আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড কোন আইন তৈরি করবার রাইট এবং অধিকার দেন নাই। কোন মানুষ যত বড় রাষ্ট্র হোক, যত বড় সরকার হোক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, যত বেশি ব্যক্তি হোক, এমনকি সারা দুনিয়ার 700 কোটি মানুষ একত্রিত যদি হয়ে যায়, 700 কোটি মানুষ একযোগেও আমার আল্লাহর একটা আইনের 1 কোটি ভাগের 1 ভাগ পরিবর্তন করবার অধিকার রাখে না। মানুষ আইন করতে পারবে কয় শর্তে? শর্ত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। মুহতারাম হাজিরিন, কোন মানুষ যদি আল্লাহর আইনের বাইরে গিয়ে কোন আইন তৈরি করে, কোন মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন তৈরি করে, তাহলে সেই মানুষটাকেই বলা হবে তাগুত। কারণ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার? সে যখন আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করলো, তার মানে সে আল্লাহর আইনের চূড়ান্ত ক্ষমতা সে মানল না, বরং সে আল্লাহর সঙ্গে লড়াই বাঁধিয়ে দিল। সে আল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে সে নিজেকে খোদা বলে দাবি করলো। আল্লাহর আইনের বিরুদ্ধে যে আইন করবে তাকেই বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো রাজা বাদশা আইন তৈরি করে, সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো মন্ত্রী পরিষদ কোনো আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত, কোন বিচারপতি, কোন বিচারালয় যদি কোন আইন তৈরি করে, সেই আদালত বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যদি কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন পাশ করে, আল্লাহর আইনের বিরুদ্ধে যেই সংসদ আইন পাশ করবে, ওই সংসদ পুরোটার নামই হলো তাগুত। পরিষ্কার কথা। এই কথাগুলো আমরা বলি না, আর না বলার কারণে আজ যে অভিশাপ আমাদের উপরে এসেছে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান বছর বছর হজ করে কিন্তু ঈমান নাই। হাজি, আলহাজ, ডবল হাজি, ট্রিপল হাজি, চৌপল হাজি, বছর বছর হাজি, ঈমান নাই। অসংখ্য অগণিত মানুষ আল্লাহর একত্ববাদকে সে বিশ্বাস করে না। সে তার যে ঈমান নাই, এই ব্যাপারে তার খবরও নাই। আর এই ব্যাপারে মানুষ খবর পাবে কিভাবে? এই ব্যাপারে মানুষ চরম ভাবে গাফলতের ঘুমে বিভোর হয়ে আছে। মানুষের মধ্যে এই ব্যাপারে সচেতনতা নাই। আর আমরাও এই কথা মানুষকে বলি না। কেন বলি না? ওই যে আগেই বলেছিলাম, আমি যখনই এই কথা বলতে যাব, তখন তারা আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চায়, যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করতে চায়। আমরা যখন একত্ববাদের কথা বলি, আমরা যখন তাওহীদের কথা বলি, আমরা যখন ঈমানের কথা বলি, তখন তাদের ক্ষমতার মসনদে গিয়ে আঘাত লাগে। আর তারা তখন ক্ষমতার মসনদকে রক্ষা করবার জন্য আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমানের আওয়াজকে টুটি চেপে হত্যা করতে চায়। আমরা চিৎকার করে বলি, ঈমান জীবন থাকে কি থাকবে সেটা আমাদের চিন্তা করবার সময় নাই। ঈমানের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা, কোরআন সুন্নাহর শত্রুরা, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, আজ আমরা এই তাগুতের আইনের চাতাকলে আমরা পিষ্ট হচ্ছি।
তাগুতের আইনের জাতাকলে পিষ্ট হলে বলবেন হুজুর সমস্যা কোথায়? দেখেন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন বুঝে শুনে। একজন মানুষ 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট আল্লাহর ইবাদত করে, খালি ইবাদত, সারার দিন রাত ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, সব কিছু করার পরে 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে। আপনারা বলেন এই লোকটা ইমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট খালি ইবাদত করলো আল্লাহ, এরপরেও সে ইমানদার না বেঈমান? আচ্ছা 5 মিনিট না, আরো কম ধরি, 23 ঘন্টা 59 মিনিট আল্লাহর ইবাদত করে, শুধু 1 মিনিটের জন্য প্রতিদিন দুর্গার পূজা করে, ইমানদার না বেঈমান? কেন বেঈমান? সে তো 23 ঘন্টা 59 মিনিটই এক আল্লাহর ইবাদত করলো, এরপরেও সে কেন বেঈমান? কারণ ইবাদতের মধ্যে 1 মিনিট কেন 1 সেকেন্ডের জন্য আল্লাহ পাক কোনো শরীককে বরদাস্ত করেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা যেরকম আমরা বুঝি, এই কথাটা যেরকম আমাদের জনতা বুঝে, এই কথাটা যেরকম সাধারণ মানুষ বুঝে, কেন বুঝে? কারণ এই কথা আমরা বুঝাইছি, এই কথা আলেম সমাজ মানুষকে বুঝিয়েছে, এই জন্য মানুষ বুঝে যে ইবাদতের মধ্যে 1 সেকেন্ডের জন্য কাউকে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরে দুর্গা তো পরের কথা, কেউ যদি শাহজালালের কবরে গিয়েও সেজদা করে, তাও তো পাবলিকের মায়ের একটা মাটিতে পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? শাহজালাল অনেক বড় বুজুর্গ, শাহপরান অনেক বড় বুজুর্গ, খানজাহান আলী অনেক বড় বুজুর্গ, কিন্তু তারা আল্লাহ না গায়রুল্লাহ। তো গায়রুল্লাহর জন্য সেজদা করা যায়? বলেন সেজদা করা যায়? গায়রুল্লাহর পূজা করা যায়? গায়রুল্লাহর ইবাদত করা যায়? এটা সবাই বুঝে। এই জন্য মানুষ আর কিছু করুক আর না করুক, আল্লাহর ইবাদত করতে মানুষের দুর্বলতা থাকতে পারে, নামাজ ঘাটতি থাকতে পারে, কিন্তু কেউ দুর্গার পূজা করবে না। কারণ একজন ইমানদার বুঝে, আমি যদি দুর্গার পূজা 1 মিনিটের জন্য করি আমার ঈমান থাকবে না। দোস্ত, বিষয়টা বুঝার জিনিস। ইবাদত যেরকম একমাত্র একচ্ছত্র আল্লাহর, ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ, আল্লাহর সেই ইবাদতকে তুমি যদি 1 মিনিটের জন্য দুর্গার জন্য করো, 1 সেকেন্ডের জন্য যদি কেউ দুর্গার ইবাদত করে, তাহলে তার ঈমান যেমন থাকতে পারে না। বন্ধুগণ, আইন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র মালিকানাধীন জিনিস, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, ঠিক তেমনি ভাবে আইন করার চূড়ান্ত ক্ষমতাও একমাত্র আমার আল্লাহর জন্য নির্ধারিত। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার? সুতরাং আইন তৈরি করবার যেই চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর, সেই ক্ষমতার মধ্যে অসংখ্য মানুষ আল্লাহর সেই আইনের ক্ষমতা নিয়ে টানাটানি করে, আল্লাহর সেই আইনের ক্ষমতা নিয়ে টানাটানি করে। অসংখ্য মানুষ অগণিত আইন তারা তৈরি করে আমার আল্লাহর আইনকে বাতিল বলে, অকার্যকর বলে তারা ঘোষণা করে রাখলো, অথচ এখনো পর্যন্ত মানুষ তাদেরকে ইমানদার বলে মনে করে। এর চেয়ে বড় মূর্খতা, এর চেয়ে বড় অজ্ঞতা উম্মতের মধ্যে দ্বিতীয়টি হতে পারে না। বন্ধুগণ শুনেন, দুর্গার পূজা করা হলে দুর্গাকে বলা হয় তাগুত, তাই না? আচ্ছা, দুর্গার যারা পূজা করলো তাদেরকে কি বলা হবে? দিলে তাদেরকে বলা হবে মুশরিক। কি বলা হবে? তাদেরকে কি বলা হয়? মুশরিকে, মানে মুশরিক ব্যক্তি ঈমান আছে না নাই? সে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? তো যেরকম ভাবে কোন গায়রুল্লাহর, কোন তাগুতের পূজা করলে যেরকম মানুষের ঈমান থাকে না, সে মুশরিকে পরিণত হয়, ঠিক একই ভাবে কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোন তাগুতের আইন মানে, কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোন তাগুতের আইনকে বিশ্বাস করে, তাহলে সেও একই সমান মুশরিক, তারও ঈমান নাই। মুহতারাম হাজিরিন, কথাগুলো আজ এই জন্য বলছি কারণ আজ আমরা এই অভিশাপের, এই অভিশপ্ত তাগুতি আইনের পাথরের নিচে চাপা পড়ে আছি। এই অভিশপ্ত তাগুতি আইনের নিচে, অভিশপ্ত তাগুতি বিচার ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি শাসন ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি রাষ্ট্র ব্যবস্থার নিচে, অভিশপ্ত তাগুতি সংবিধানের নিচে আজ আমরা এমন ভাবে নিচে চাপা পড়ে আছি, আমরা সঠিকভাবে ঈমান নিয়ে এই সমাজে বসবাস করতে পারি না। শুধু আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। আলেম বলেন,
ইমাম বলেন, মুসল্লি বলেন, সমাজের কোন মানুষ কোন তাগুতি সংবিধানের অধীনে, কোন মানুষ কোন তাগুতি আইন এবং বিচার ব্যবস্থার অধীনে পরিপূর্ণ ঈমান নিয়ে থাকতে পারে না।